সংসার বড় হোক আর ছোট হোক, সব জায়গায় আমাদের মেয়েদের পরিশ্রম করতে হয়। আর পরিশ্রম ছাড়া কখনোই একটা সংসার সুন্দর হয়ে ওঠে না, তাই না? কারণ দেখো, আমি যখন শ্বশুর বাড়িতে থাকতাম তখন আমাদের 7 জন মেম্বার, তখন তো সেখানে আমাকে অনেকটাই পরিশ্রম করতে হতো। আর এখানে এসেছি বরের কাছে, আর এখানে আমরা 4 জন, কিন্তু দেখো এখানেও আমাকে অনেকটাই কাজ করতে হয়। তোমাদের দাদা ভাই ডিউটিতে চলে যাওয়ার পর সারা দিন ধরে আমি টুকটাক করে কাজ করি। সকালে সময় পাই না, সারা দিন ধরে কাজ করেই চলেছি। সকালে রান্না যদিও বা হয়ে যায়, কিন্তু অন্য বাকি কাজগুলো সারাদিন ধরে করি। সত্যি, সংসার বড় হোক আর ছোট হোক, সব জায়গায় পরিশ্রম সমান। তো দেখো বন্ধুরা, কথায় কথায় অনেক কিছু বলে ফেললাম। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি গো। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো বন্ধুরা, সকালবেলা আমি ঘুম থেকে উঠেই বাইরে দেখছি, আর ঘুম থেকে উঠেই ব্রাশটা নিয়ে প্রথমেই আমি ওই বাইরে রাস্তার দিকে তাকাই। কারণ দরজাটাই যেহেতু বারান্দার দিকে, আর বারান্দার সামনেই হলো রাস্তা, তো সবাই মিলে ঘুম থেকে এখানে দাঁড়ায়। এখন বাজে সকাল 7টা, আর দেখেছো চারিদিকে রোদ কত বেরিয়ে গেছে, আর সকলে বাজার নিয়ে বসে গেছে। আমি তো এক দিকটা দেখাচ্ছি অল্প করে, কিন্তু দুদিকেই অনেক লোক বসেছে। দোতলা থেকে তো একটাই সাইডে দেখা যায়। তো যাই হোক, ব্রাশটা করে আমি চলে এসেছিলাম জল ভরতে। জলটা ভরে নিয়ে আর দিদি ভাইও একটা ছিল, সে আমার সঙ্গে অনেক কথা বললো, আর সেও জলটা ভরে নিল। তো ভাতটা আমি বসিয়েছিলাম, তো ফ্যানটা ঝেড়ে জল আনতে গিয়েছিলাম। আর এদিকে চাটা করে নিয়েছি, দেখো চাটা খাবো। আর ডোলে সোনার পাপাকে তো আগেই দিয়ে দিয়েছিলাম চাটা করে, আর আমি সময় পাইনি খেতে, এখনই খাচ্ছি। আর দেখো চাটা খেয়ে বসে গেছি সবজি কাটতে। সবজিটা আমি রুমের মধ্যেই কাটছি, কারণ ডোলে সোনাকে নিয়ে রান্নাঘরে গিয়ে কাটতে পারবো না। রান্নাঘরটা একটু ছোট, তারপরে ওখানে তো একটু রুম থেকে দূরে, সেই জন্য কোথায় ওকে বসাবো। আর দেখো, তাই রুমের মধ্যে ওকে বসিয়ে রেখেছি মেঝেতে, আর আমি সবজি কাটছি। আর তোমাদের দাদাভাই গেছে একটু মাছ কিনতে, তো সেই জন্য আমি ওকে নিয়েই সবজিটা কাটছি। আর এই দেখো, মাছ নিয়ে চলে এসেছে, আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর সকালবেলা এত ব্যস্ততার মধ্যে থাকি, তো কি বলবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না গো। আমার খুব খারাপ লাগে, ইচ্ছে করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, দেখো আমি তো মাছটা ভেজে নিচ্ছি। আর বাইরে কত রোদ বেরিয়েছে দেখেছো? ছাতা মাথায় দিয়ে সবজি বিক্রি করছে তারা। আর খুব কষ্ট বলো ওদের, এত রোদে বসে থাকতে হচ্ছে। সত্যি ভাবলেও খুব কষ্ট লাগে। আর এদিকে দেখো, আমি পটলটা ভাজবো। এদিকে মাছটা ভেজে তরকারিটা করে নিয়েছিলাম, আর এখন পটলটা ভেজে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, যেটা আমি রোজ বলি, আজও বলছি। তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখানে একটা জিনিস খুব আমার ভালো লাগে, জানো তো? গাড়ির আওয়াজ দিয়ে যেমন সকালটা শুরু হয়, সেই রকম সকালবেলা যখন ঘুম থেকে উঠে জলটা খুলি আর বারান্দায় এসে দাঁড়াই, তখন আমি মিষ্টি কৃষ্ণের আওয়াজ শুনতে পাই। মানে কৃষ্ণ নাম হয় এখানে, তো সেটাই শোনা যায়, খুব ভালো লাগে জানো তো। এটাই এখানে সব থেকে বেশি ভালো লাগে আমার, সকালবেলায় কৃষ্ণ নাম। তো যাই হোক বন্ধুরা, দেখো কথায় কথায় আমার রান্না বান্না হয়েছে করলা ভাজা, পটল ভাজা, ওল ভাতে, লাউ শাকের তরকারি, মাছের ঝাল। আর মাম্মাম খিদে পাচ্ছিল, মাম্মামের তো ওকে একটু ভাত দিয়ে দিলাম। সকালেই যেহেতু রান্না হয়ে যায়, সকালে একটু দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে, কারণ আজকে তো শিক্ষক দিবস, টিচার্স ডে, সেই জন্য ও একটু তাড়াতাড়ির মধ্যে ছিল, আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। আর এদিকে আমিও আমার স্নানটা সেরে রেডি হয়ে গেছিলাম, আর টিফিনটা করে নিয়েছিলাম, আর তারপরে ডোলে সোনাকে খাইয়ে দিয়েছি।
আর এদিকে মাম্মাম আমিও খেতে বসে গেছি। মাম্মামকে স্নান সারিয়ে নিয়েছিলাম। তারপরে এবার ডলু সোনা খাওয়া গেছে, ওকে বস করিয়ে দিয়ে আর আমরা খেয়ে নিচ্ছি। আর পাঁপড় ভাজা ছিল, দেখো ও পাঁপড়গুলো নিয়ে কেমন গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। ওকে এগুলো দিয়ে খেলতে দিয়েছিলাম আর ওকে নিয়েই আমরা বসে বসে খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু ঘরটা মুছে নিলাম। সকালের দিকে তো মুছে নিয়েছিলাম, ঝাড় দিয়ে দিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর বেলা থেকে একটু শেয়ার করলাম 7টা থেকে। তো এখন আমি খাওয়া দাওয়ার পর রুমটা একটু মুছে নিচ্ছি। আর এদিকে দেখো বাসনপত্র সব রয়েছে রান্নাঘরে, কিছু ধুতে পারছি না এখন। ডলু সোনার পাপা এলে তবে ডলু সোনাকে দিয়ে আমি সেই সন্ধ্যের দিকে বাসনপত্র ধোবো। আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। মাম্মাম তো বারান্দা থেকে এরকম করে দাঁড়িয়ে আছে জানলার উপরে, আর আমি ওকে কোলে নিয়ে ডলু সোনাকে দাঁড়িয়ে আছি। আর সেদিন যে ফিস্ট হয়েছিল মিষ্টি আনা হয়েছিল, তো কিছু মিষ্টি বেশি রয়ে গেছিলো, রুমেই রেখেছি। আর তো সেটাই এখন আমরা খেয়ে নিচ্ছি। আর এমনিতেও ডলু সোনার বাবা রোজ মিষ্টি নিয়ে আসে, জানো তো। তো ডলু সোনাও তো চাইছে, যদি ওকে মিষ্টি খাওয়াই না আর ও দেখে বায়না করছে, তাই ওকেও একটু দিলাম। আর টিচার্স ডেতে কিছু গিফট পেয়েছিল, সেগুলো মাম্মামের পাপা এনে মাম্মামকে দিল। মাম্মাম তো খুব খুশি এতগুলো পেন পেয়ে। আর তারপরে আমি বেদানাটা কেটে নিচ্ছি ডলু সোনাকে খাওয়াবো বলে। তো ওকে জুস করেই খাওয়াতে হয়, আর ওকে কোলে নিয়েই করেছি, জানো তো। ও কিছুতেই আমার কোল থেকে যেতে চাইছিল না। আর এদিকে দেখো বেদানাটা ছাড়ানো হয়ে গেছে, আর ওকে খাইয়ে নিয়ে চলে এলাম ছাদে। দুপুরে যখন বৃষ্টি এসেছিল তখন জামা প্যান্টগুলো নিয়ে চলে গিয়েছিলাম। আর বেশিরভাগ জামা প্যান্টই আমি বারান্দায় মিলি, তো অল্পই থাকে। আর এখন একটু ঘুরতে এলাম। অনেকক্ষণ ধরে ডলু সোনা ঘরের মধ্যে ছিল, তাই ওকে নিয়ে একটু ছাদে চলে এলাম। আর এই দেখো ছাদে কত গাছ লাগানো থাকে। এখন যেহেতু কমই আছে, কারণ শীতকালে একটু বেশি গাছ লাগানো থাকে। আর বেগুন গাছগুলো দেখো শুকিয়ে গেছে। আর এই যে এখানে একটা লেবু গাছ আছে, অনেক লেবু হয়েছে, জানো তো। মাম্মাম এখান থেকে একটা লেবু তুলেও ছিল। আর পেঁপে গাছে পেঁপেও হয়েছে। আর বাড়ির পেছন দিকটা জানো অনেক জঙ্গল আছে, আর সাইডগুলো তো বিল্ডিং এ ভরা। আর মাম্মাম লুকোচুরি করছে, জানো তো, এদিক ওদিক করে লুকোচুরি করছে। বলছে মা আমাকে ক্যামেরায় তুলবে না, আমাকে তুলবে না। খুব দুষ্টু, জানো তো। আর দেখো ওপর থেকে আকাশটা কত ভালো লাগছে, আর নিচেতে দেখতেও খুব ভালো লাগছে। তো ছাদ থেকে নিচে নেমে চলে আসছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি কোথাও ভালো লাগে আমার ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকো। সকলেই ভালো থেকো, সুস্থ